মালাক্কা প্রণালী এশিয়ার অর্থনৈতিক এবং কৌশলগত দৃষ্টিকোণ থেকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রণালীগুলোর মধ্যে একটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বিশ্বের সবচেয়ে ব্যস্ততম প্রণালীগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে থাকা মালাক্কা প্রণালী নিয়ে। সো দেরি না করে লেটস বিগিন আওয়ার ডিসকাশন। প্রণালী হলো দুটো নদী বা সমুদ্রের সংযোগকারী সংকীর্ণ জলপ্রবাহ বা ধারা। মালাক্কা প্রণালী প্রায় 900 কিলোমিটার লম্বা এবং 250 কিলোমিটার প্রশস্ত একটি সংকীর্ণ জলপ্রণালী হলো এই মালাক্কা প্রণালী, যার উত্তর পূর্বে রয়েছে দক্ষিণ এশিয়ার দুটি দেশ মালয়েশিয়া ও সিঙ্গাপুর, এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ। এবার আমরা জানার চেষ্টা করব মালাক্কা শব্দটির উৎপত্তি হলো কোথা থেকে। ধারণা করা হয় মালাক্কা গাছ বা মালয় শব্দ মেলাক থেকে এই প্রণালীটির নামকরণ করা হয়েছে মালাক্কা প্রণালী বা স্ট্রেইট অফ মালাক্কা। মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপকে দুই পাশে রেখে মালাক্কা প্রণালীটি ভারত মহাসাগরের আন্দামান সাগর এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরকে সরাসরি সংযুক্ত করে। মালাক্কা প্রণালীর কোনো কোনো জায়গায় সর্বনিম্ন গভীরতা 25 মিটার বা 82 ফুট হওয়াতে আকারে বড় ট্যাঙ্কার জাহাজগুলো এই প্রণালী ব্যবহার করে চলাচল করতে পারে না। মালাক্কা প্রণালী ব্যবহার করে চলাচল করতে পারে এমন জাহাজগুলোর সর্বাধিক আকারকে মালাক্কা ম্যাক্স বলা হয়। মালাক্কা প্রণালী ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের প্রধান জাহাজ চলাচলের পথ। এজন্য ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, চীন, জাপান, ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়ার অর্থনীতি মালাক্কা প্রণালীর উপর সরাসরি নির্ভরশীল। সারা বিশ্বের প্রায় 25% বাণিজ্যিক পণ্য এই মালাক্কা প্রণালী ব্যবহার করে এক দেশ থেকে আরেক দেশে পরিবহন করা হয়। প্রতি বছর এই প্রণালী দিয়ে প্রায় 1 লাখেরও বেশি জাহাজ চলাচল করে। অর্থনৈতিক এবং কৌশলগত দিক দিয়ে জাপান এবং চীনের জন্য মালাক্কা প্রণালী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ চীন মধ্যপ্রাচ্য থেকে আমদানি তেলের 80%ই করে থাকে এই মালাক্কা প্রণালী ব্যবহার করে। পৃথিবীর ব্যস্ততম প্রণালী হওয়াতে এখানে পাইরেসি অ্যাটাক এর সম্ভাবনাও অনেক বেশি। 2005 সালে এক বছরেই মালাক্কা প্রণালীতে 79টি বাণিজ্যিক জাহাজে জলদস্যু আক্রমণ করেছিল। এজন্য 2005 সালে মালাক্কা প্রণালীকে হাই রিস্ক এরিয়াগুলোর অন্তর্ভুক্ত করা হয়েছিল। যদিও পরবর্তী সময়গুলোতে আঞ্চলিক সহযোগিতা ও নৌটহল জোরদার করার কারণে হাই রিস্ক এরিয়া থেকে মালাক্কা প্রণালীর নাম প্রত্যাহার করা হয়। তবে বর্তমান সময়ে জলদস্যু আক্রমণের ঝুঁকি আবার বাড়তে শুরু করেছে। তো মালাক্কা প্রণালী নিয়ে এই ছিল আমার আজকের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং নতুন নতুন বিষয়ে আরো ভিডিও পেতে অলওয়েজ স্টে কানেক্টেড উইথ মির্জা@সি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।